আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর 5 তারকা হোটেল দি ওয়েস্টিন ঢাকার হেসেলে। হ্যাঁ দর্শক, আপনারা সরাসরি ওয়েস্টিন ঢাকার হেসেলে আছেন এবং এখানকার শেফরা মোটামুটি ইফতারকে সামনে রেখে সব রকমের খাবার তৈরি করেছে। অনেকগুলো খাবার তৈরি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমরা এখানকার বৃত্তান্ত জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এটাও যে 5 তারকা হোটেলের ব্যাপার স্যাপারগুলো কেমন। আচ্ছা, এই যে ওয়েস্টিনের যে মানুষ ওয়েস্টিনের কথা বলে, কি এমন বৈশিষ্ট্য, মানে আপনারাই না আসলে কি আমাদের ওয়েস্টার্নের যে খাবারগুলো আমরা একবার গেস্টের সামনে প্রেজেন্ট করি। আমাদের খাবারগুলি খুবই ফ্রেশ আর খুবই ইউনিক। এটা অন্য কোনো 5 স্টারে পাবেন কিনা সন্দেহ। এইটাই আমাদের বৈশিষ্ট্য। আর আমরা এই সার্ভার বলেন বা শেফরা বলেন, আমরা খাবারের প্রতি খুবই দরদ দিয়ে খাবারটা বানাই, খুবই স্পেশালি করে বানাই, খুবই এটার প্রতি ইয়া করি, সম্মান বা শ্রদ্ধা করি। এটাই আমাদের বৈশিষ্ট্য। এখন আপনি কি করছেন? এখন আমি গ্রিল কিনফোর বানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা লাইভ করে লাইভ বানাবো, গেস্টে নিবে, এটাই আর কি। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে দি ওয়েস্টিন ঢাকার হেসেল থেকে। এখন আমি বের হলাম এবং বের হওয়ার পর প্রথমে যে জায়গাটি সেটি হলো ড্রিঙ্কস কর্নার। এখানে আমরা দেখতে পাচ্ছি জুস কর্নার। এখানে হরেক রকমের জুস দর্শক, এখানে থরে থরে বা সাজানো হরেক রকমের জুস আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য ওয়েস্টিন ঢাকায় আপনারা আছেন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করব কথা বলতে। এখানে কি ধরনের জুস আপনারা প্রস্তুত রেখেছেন? এখানে আমাদের যে জুসগুলো আছে সবগুলো আপনার ফ্রেশ জুস। এখানে আছে আপনার গ্রিন কোকোনাট ওয়াটার, এখানে আছে আপনার রোজ মিল্ক ওয়াটার, তারপর আছে আপনার ফ্রেশ পাপায়া জুস, তারপর আছে লেমন আইস ওয়াটার, ওদিকে আছে আপনার সুইট লাচ্ছি, তারপরে অরেঞ্জ জুস, ফ্রেশ ওয়াটারমেলন এবং আছে সল্ট লাচ্ছি। দর্শক, এই তো গেল হলো জুসের পর্ব। এখন আমরা যদি আপনাদেরকে এখানে আনি, যে এখানে থরে থরে খাবার আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সঙ্গে একজন ওয়েস্টিনের শেফ আছেন। আপনি একটু আমাদেরকে খুলে খুলে একটু দেখানো বলুন। আপনার ভেজিটেবল ফ্রাইড রাইস, আর এখানে আমরা দিয়েছি আপনার থাই চিকেন চিলি, এখানে আছে আপনার বিফ গুনা, এখানে আছে আপনার আমাদের আই ফিশ কারি লোকাল, আর এইখানে আছে আমাদের একটা মাটন বিরিয়ানি। আচ্ছা, আর ওদিকে আছে আপনার অ্যারাবিক ডিশ, আমাদের কিছু অ্যারাবিক মানে মধ্যপ্রাচ্যের খাবার। হ্যাঁ ল্যামশ্যাং দেওয়া। দর্শক, ল্যাম্পশ্যাঙ্কে একটু যদি আসি, দেখতে পাচ্ছেন যে ভেড়ার মানে ল্যাম্পশ্যাঙ্ক মানে মানে অসাধারণ এক স্বাদের একটা খাবার। এখানে গ্রিল চিকেন আছে ওয়েস্টার্ন স্টাইল, বিফ লাজানিয়া ইটালিয়ান, এখানে আছে আপনার স্যালমন আছে, আমাদের ফ্রেশ স্যালমন গ্রিল করা উইথ লেমন গার্লিক বাটার সস, আর এই হচ্ছে অ্যারাবিক ডিশ ল্যাম উজি রাইস। হ্যাঁ, উজি রাইস এ পুরো আস্তই ভেড়া আসতে দেওয়া হচ্ছে। আর আমাদের মেইনলি আমাদের যে শেফ এটা প্রিপেয়ার করেন উনি হচ্ছেন শেফ ওয়াজিউল্লাহ। আচ্ছা শেফ, আপনাকে স্বাগত জানাই। এটা তৈরি করতে কতক্ষণ লেগেছে? এই উজি ল্যাম্পের কথা যদি আমরা বলি, কতক্ষণ লেগেছে এটা তৈরি করতে? এটা কুক হইতে আপনার 1 ঘন্টা 50 মিনিট লাগে। আচ্ছা, এটার এটার বৈশিষ্ট্য কি খাবারটার? এটা হলো আরবিকদের একটা মানে আরবিকদের যে কোনো ফাংশনের সিগনেচার ডিশ। এটা আরবিকরা এই উজি রাইসটা অনেক পছন্দ করে। যে কোনো বিয়াতে ফাংশনে যাবেন এটা সব সময় ওরা এটা ব্যবহার করে, এইটা আর ওটার মাংসটা। আমরা অন্য পর্বে যাই। আমরা দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি দি ওয়েস্টিন ঢাকায়। দি ওয়েস্টিন ঢাকায় আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনারা আছেন। আপনাদেরকে আমরা চেষ্টা করছি সরাসরি এই ওয়েস্টিন ঢাকার খাবারগুলো দেখাতে। শেফ, এই খাবারটা কি? এটা হচ্ছে সিগনেচার ডিশ লবস্টার। হ্যাঁ, এটা আমাদের ইফতারের টাইমে খুবই ফেমাস একটা ফুড। আমরা দিচ্ছি এবার। এই যে হচ্ছে এই যে মানে পুরো একটা চিংড়ি মানে লবস্টারকে মাঝখান থেকে ভাগ করেছেন না ফেরে। এটা আমরা এই যে সস টস দিয়ে এটা আমরা ওভেনে দিয়ে এটা কুক করছি এখানে। আমরা দেখতে পাচ্ছি ঠিক তার পাশেই রয়েছে হলো রকমারি সব জিলাপি এবং এখানে বলা হচ্ছে আমিত্তি জিলাপি, মানে আমরা যেটাকে জিলাপি বলি সেটাকে বলা হচ্ছে জিলাপি। দেখতে পাচ্ছেন লাইভ জিলাপি তৈরি হচ্ছে এবং আমরা আপনাদেরকে এই দেখাচ্ছি যে কিভাবে জিলাপি তৈরি হচ্ছে।
দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন দি ওয়েস্টিন ঢাকাতে এবং এখানে গরম গরম জিলাপি তৈরি হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব শেফের সঙ্গে। শেফ কী ধরনের জিলাপি এখানে হচ্ছে? গুড়ের জিলাপি, আপনার খেজুরের গুড়ের জিলাপি, তারপরে রেশমি ঘিয়ে ভাজা জিলাপি, সুগার ফ্রি জিলাপি, আমিত্তি জিলাপি। আচ্ছা, এই জিলাপি থেকে যদি আমরা আরেকটু পাশে যাই, সেইখানে আমরা পাবো যে এই সময় সবচেয়ে আলোচিত পেশোয়ারি বিফ। একদম হেলদি ফুড এটা। এটার মধ্যে কোনো হলুদ মরিচ কোনো কিছু নেই, আচ্ছা, শুধু খালি জিঞ্জার গার্লিক বাস, এতেই টেস্ট। আর অনিয়ন আছে বাস, এতেই টেস্ট। তো আমরা কেন হলুদ না খাইলে বুঝতে পারবেন না। এটা আপনারা আসেন, খান, তারপরে বুঝবেন যে এটা আমরা কি সত্যি বলতেছি না মিথ্যাই বলতেছি। আর এই জিনিসটা অনেকই হেলদি। দেখেন কোনো হলুদের কালার নাই, মরিচের কালার নাই, পেশোয়ারি শুধু পেশোয়ারি বিফ। এখানে আফগানি মটন, হান্ডি মটন আছে, সেম জিনিসই, সেম মানে মশলা ছাড়া। মশলা ছাড়া এটা। এটার মধ্যে আপনার গাজর আছে, আলু আছে বাস। আর এখানে কোনো হলুদ মরিচ কিছুই নাই। খুবই সুস্বাদুর একটা গেলে পাকিস্তানি ডিশ। এগুলো আমরা এবারে নতুন ডিশ এগুলো আমরা দিচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা জানি যে পেশোয়ারি বিফটা এই সময়টার বেশ জনপ্রিয় একটি খাবার। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ওয়েস্টিন ঢাকায়। এখানে আমরা কথা বলবো এখানকার কর্মকর্তার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিফ রিব সাজানো, থরে থরে বিফ রিব সাজানো, এবং চিকেন পকেট শর্মাও দেখতে পাচ্ছি। আপনার পরিচয়টা দিয়ে যদি কথা বলেন। জি, রমাদান করিম। আমি নেসারুল ইসলাম। আই এম দ্য ডিরেক্টর অফ ফুড অ্যান্ড বেভারেজ। সো আপনারা দেখছেন অলরেডি যে আমরা গতবারের মতো এবং তার আগের বারের মতো প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করি আমাদের রমাদান করিমে রমাদানের বাফেটাকে একটু স্পেশাল করার জন্য। সো এবারের আকর্ষণের মধ্যে অলরেডি আপনারা দেখেছেন যে আমরা গ্রিল অবস্থা যেটা সেটা অ্যাড করেছি। তার পাশাপাশি আমাদের পেশোয়ারি বিফ এবং মাটন হান্ডি কাবাব যেটা আছে সেটাও দেখেছেন। এর মধ্যেখানে আমাদের আরও আছে ল্যাম্প শ্যাঙ্ক, যেটা আপনারা দেখছেন। হ্যাঁ, আমরা বলছিলাম সেগুলোতে আপনার শেফ তো আমাদের দেখালো। আমরা এখন যে কর্নারটা এসেছি সেই সম্পর্কে একটু আপনি যদি আমাদের ব্রিফ করেন। আমাদের এখানে দেখছেন আপনি সব এই খেজুরটা যদি আমরা দেখি, মেটজোল খেজুর, যেটা আমরা সরাসরি সৌদি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। দ্য বেস্ট অফ মেটজোল ইজ ইউ ক্যান ফাইন্ড ইন দ্য ওয়েস্টার্ন ঢাকা। আমরা এটা একটা ডেট কর্নার, মানে রকমারি খেজুর এবং পিনাট বাদাম সহ চিজও দেখতে পাচ্ছি আমরা, তাই না? আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনাকে নিয়ে আমরা আপনার বিভিন্ন কর্নারকে আমরা ট্যুর দিতে চাই। পাশাপাশি দেখছেন আপনি আমাদের কর্নার সেকশন, যেটা হলো আমাদের সুইট কর্নার সেকশন। এই সুইট সেকশনে আমাদের পেস্ট্রি, বেকারি অ্যান্ড পেস্ট্রি অ্যান্ড অনেক রকমারি ফ্রুটস দিয়ে আমরা রকমারি পেস্ট্রি দিয়ে সাজানো। তার মধ্যেখানে তিরামিসু কেক, জেলো আছে, তারপরে দেখতে পাচ্ছেন যে চকলেট মোস আছে, ভ্যানিলা কেক আছে, প্লাস পাশাপাশি কুনাফা আছে, এবং আমাদের হোমমেড টার্কিশ বাকলাভা। 3 কাইন্ডস অফ টার্কিশ বাকলাভা এখানে আছে। একটা সফট রোল এবং সেল শেফ, তারপরে লাক মতো আছে আপনারা দেখতে এই পাচ্ছেন। যে মিষ্টির মতো দেখতে খুব অভিনব মনে হচ্ছে। হ্যাঁ, সিসামি এরা শেখের পাড়া যেটা বলা হয় সেটা আপনি এখানে পাচ্ছেন। তার পাশাপাশি পাচ্ছেন তুলুম্বা পাচ্ছেন এখানে, এবং এটার পাশে পাচ্ছেন আমাদের ফিঙ্গার জিনাওয়াজ, পাম্পকিন ডেজার্ট সহ আরও। তার পাশাপাশি অ্যারাবিক যে আইটেমটা, যেটা ওই যে ওমালিটা পাচ্ছেন, এবং পাশাপাশি ইয়োগার্টে যদি আমরা যাই, প্লেন ইয়োগার্ট, সুইট ইয়োগার্ট তো আছে। তার পাশাপাশি আমাদের পাচ্ছেন গুড়ের মেলা চপ এবং রসগোল্লা এবং কাঁচা ছানা, তার পাশাপাশি চমচম যেটা সেটাও পাচ্ছেন। নেহারি কর্নার, হালিম আমাদের মাটন হালিম এবং চিকেন হালিম দুটোই আছে। সো হালিমের নিয়ে বলতে হলে বেস্ট স্পেশাল হালিম আপনি এই আমাদের ওয়েস্টার্ন ঢাকার ইউ ক্যান ট্রাই, যেটা আমাদের 6 to 7 আওয়ার্স দেখে সেটাকে ম্যারিনেট করে আমাদের প্রসেসিং করা হয়। তার পাশাপাশি আপনার নেহারি যেটা আছে, মাটন নেহারি, সেটাও আমার এখানে অ্যাভেলেবেল আছে। সো এই সব মিলিয়ে আমাদের বাফের একটা এবারের স্পেশাল ইফতার বুফে আয়োজন। আমরা এখানে যে অংশে আছি মনে হবে যে কোনো আরবের কোনো দেশে আছি। কি আপনি আরবের পোশাক পরে টোরে একেবারে একাকার? এখানে হচ্ছে আমাদের গাওয়াটা সার্ভিস করতে হয়। ইফতারির পরের গাওয়াটা হচ্ছে আমাদের জন্য অনেক ট্রেডিশনাল, আর রমজান মাসে এটা দেওয়া হয়, এই জন্য আর কি আমাদের গাওয়া সার্ভিসের জন্য এই কস্টিউম দেওয়া হয়েছে। ও গাওয়ার সাথে আপনারা কি একটা করে খেজুর দিচ্ছেন?
খেজুর দেওয়া হয়। দর্শক, গাওয়া মানে মধ্যপ্রাচ্যের খুব জনপ্রিয় একটা পানীয়। এটা আমরা যেটা চায়ের মতো খাই, তারা এখানে এই গাওয়াটা বলে গাওয়া খায়। এই গাওয়াটা কি দিয়ে তৈরি হয়? এটা অ্যাকচুয়ালি কফি, তারপর হচ্ছে এলাচের গুঁড়ো, এগুলো মিক্স করে আলাদা একটা মশলা আছে, ওটা দিয়ে বানানো হয় আমাদের সিক্রেট। ধন্যবাদ। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে দি ওয়েস্টিন ঢাকাতে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ওয়েস্টিন ঢাকার রকমারি সব খাবার আপনারা দেখছেন। দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি দি ওয়েস্টিন ঢাকায় এবং আমরা চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে এখানকার রকমারি সব খাবার আপনাদেরকে দেখাতে। দর্শক, আমরা আরেকটি অংশে আছি। এই অংশটি মূলত সালাদ কর্নার। সালাদ কর্নারে কত রকমের আইটেমের সালাদ আছে বলবেন? আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যে প্রায় 30 আইটেমস অফ ওভার সালাদ এখানে রয়েছে, যেখানে আমাদের রাশিয়ান সালাদ থেকে শুরু করে হুমস মোতাবেক এবং আরও আপনি কর্নারগুলো দেখতেছেন যে রকমারি সাজে আমাদের শেফ সাজানো হয়েছে। তন্দুরি চিকেন সালাদ থেকে শুরু করে কিউকুম্বার ম্যাশ এবং ওই পাশে যদি একটু যেতেন। আমরা তো অনেক ধরনের খাবার দেখলাম, আপনাদের এখানে জাপানি খাবারগুলোর বিষয়ে একটু জানতে চাচ্ছি। সুশি এবং সাশিমি, যেটা আপনি শুধু ওয়েস্টার্ন ঢাকা পেতে পারেন, যেটা কেন আমরা পাবো? এটা তো মোটামুটি 5 তারকা সব হোটেলেই পাওয়া যায়। হ্যাঁ, সাশিমি, স্যামন সাশিমি, যেটা অরিজিন স্যামন সাশিমি, নরওয়ে স্যামন সাশিমি, যে সাশিমিটা চিল, এটা ফ্রোজেন না, যেটা আমরা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি। এই স্যামন সাশিমি, সেটা আপনি আমার মনে হয় ওয়েস্টার্ন ঢাকাতে আপনি স্পেশাল হিসেবে পাবেন। তার পাশাপাশি আমাদের সাশিমিগুলো, সুশিগুলো রয়েছে, স্যামন সুশিমি, দেন আমাদের দেখতেছেন ম্যাকি রোল থেকে শুরু করে পুরো রকমের এভাবে সাজানো। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে দি ওয়েস্টিন ঢাকাতে, আর আমরা চেষ্টা করছি রকমারি যে খাবারগুলো এখানকার, সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে। আমরা এতক্ষণ এখানে ছিলাম। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই খাবারগুলো উপভোগ করতে কত টাকা গুনতে হবে? আমাদের তো অফার হলো বাই 1 get 4, বাই 1 get 3, বাই 1 get 2। দ্যাট মিনস একটা কার্ডে আমাদের সিলেক্টেড কিছু ব্যাংকে অফার আছে যে একটা পেমেন্ট দিয়ে ইউ ক্যান এনজয় 5%, ইউ ক্যান এনজয় 4%, ইউ ক্যান এনজয় 3% বাই পেইং 1। সো দে হ্যাভ এ সিলেক্টেড কার্ড, যে কার্ডটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে শো করা আছে। সো টোটাল যে পেমেন্ট যেটা, সেটা হলো 11,990 টাকা। 11,990 টাকা। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন রাজধানীর 5 তারকা হোটেল দি ওয়েস্টিন ঢাকায়। আপনাদেরকে জানালাম এখানে ইফতারির নানা পদের রকমারি সব খাবারের কথা, এবং কতটা দাম গুনতে হবে সেটাও বললেন, এবং কী কী অফার সেটাও শুনলেন। তো এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।